আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আবার সারা দেশ থেকে ছাত্র জনতাও অংশ নেবেন। তাদের আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের অনুরোধে এসব ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ট্রেন ভাড়া বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০,৪৬,০০০ টাকা। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে। ঢাকার আশপাশ ও দূরবর্তী অঞ্চল থেকে এসব ট্রেন বেলা ২টা থেকে ৩টার মধ্যে রাজধানীতে এসে পৌঁছবে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে 10টার মধ্যে ফেরত যাত্রা করবে। রেলওয়ের কর্মকর্তারা জানান, কারো আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করলে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০% বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহমিদুল ইসলাম জানান, রাজনৈতিক দলের আবেদনে এর আগেও তারা ট্রেন ভাড়া দিয়েছেন। এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে, তারা টাকা পাচ্ছেন, ফলে তারা ট্রেন ভাড়া দিয়েছেন। ফাহমিদুল ইসলাম আরও বলেন, সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা নেওয়া করবে। তিনি বলেন, জুলাই ঘোষণা হবে বিকেলে। এজন্য এসব ট্রেন নির্ধারিত গন্তব্য থেকে ছেড়ে ২টা থেকে ২:৩০টার মধ্যে ঢাকায় আসবে। বিকেলে সমাবেশ শেষে আবার রাতে ৮টা, ৯টা বা 10টায় সুবিধামতো সময়ে ঢাকা ছেড়ে যাবে। এসব ট্রেনের সময়সূচি এমনভাবে করা হয়েছে যেন অন্য ট্রেনের যাত্রায় কোনো বিঘ্ন না হয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।